হাই আমি দীপান্বিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, পজিটিভ ফিল করছো। আর এখন যে আমি রিডিংটা তোমাদের জন্য করতে চলেছি সেটাকে খুব মন দিয়ে এনজয় করবে, ঠিক আছে? এটাই আমার রিকোয়েস্ট হবে, প্লিজ রিডিংটাকে এনজয় করো এবং এর মধ্যে দিয়ে যে গাইডেন্সটা তুমি পাবে সেটাই নেওয়ার চেষ্টা করো, বিকজ দিস ইজ কালেকটিভ জেনারেল রিডিং। তুমিও জানো এটা তোমার পার্সোনাল রিডিং না, তো এমনটা হবে না যে পুরোটাই মিলে যাবে। আর যদি মেলে এটা পুরোপুরি মাইকেলের ইচ্ছে, মিলতেও পারে নাও মিলতে পারে, যেটুকু মিলবে সেটাই নেবে, আর যেটা মিলবে না ডাস্টবিনে ফেলে দেবে। আর জেন্ডার স্পেসিফিক তো একেবারেই না, সকলের জন্য এবং অল সাইন বেসড রিডিং, ঠিক আছে? আমি না ওই জন্য আর আলাদা করে মনে হয় মাঝে মাঝে তখন বলে দিই, বাট না, ট্যারোতে যখন তুমি জেনারেল কালেকটিভ রিডিং দেখছো তখন সেখানে সবসময় জানবে এটা অল সাইন বেসড রিডিং, ঠিক আছে? তোমাদের সকলের জন্য, তোমাদের সাইন যাই হোক না কেন, ওকে, রাশি যেটাই হোক না কেন। সো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার মানুষটি, তোমার সেই ভালোবাসার মানুষ, মনের মানুষ, তার হিডেন থটস কি আছে শুধুমাত্র তোমাকে নিয়ে। হিডেন থটস কি আছে শুধুমাত্র তোমাকে নিয়ে। গাইড করো এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। এই মুহূর্তে তোমার মানুষটির হিডেন থটস কি আছে শুধুমাত্র তোমাকে নিয়ে। দি এম্পারারের এনার্জি একটু সময় নিচ্ছে, চাইছে সবটাই। এই মুহূর্তে ভেতরে একটা প্যাশনেট এনার্জি কাজ করছে, খুব ইচ্ছে করছে কিন্তু তোমার সাথে কথা বলতে, যদিও ডিটাচমেন্টের এনার্জিতেই আছে, মানে ভাবখানা এমন যে চিনি না জানি না কে তুমি, ঠিক আছে? নিজেকে দূরে সরিয়ে রাখা, বা যদি তোমরা অন অ্যান্ড অফ হয়ে থাকো তাহলে সেখানে বেশি তোমাকে ইম্পর্টেন্স না দেওয়া, নিজের কাজকে বা নিজের পার্সোনাল লাইফকে প্রাধান্য দেওয়া, যদি থার্ড পার্টি থাকে তাকে নিয়ে ব্যস্ত থাকা, তো সেখানে তোমাকে একটুখানি সরিয়ে রাখার এনার্জি, যাতে তুমি বুঝতে না পারো। সরিয়ে রাখা মানে হচ্ছে এম্পারার, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তার কিন্তু তোমার প্রতি প্রচন্ড ভালোবাসা, ঠিক আছে? তার শুরুতেও তুমি, শেষেও তুমি, মাঝেও তুমি, তুমি ছাড়া তার জীবনে কেউ নেই। যারা আসছে, যারা চলে যাচ্ছে, অল দিজ আর টেম্পোরারি, ঠিক আছে? কানেকশন, যদি তার জীবনে কোনো কার্মিক কানেকশন আসছে তো তারা ঋণ শোধ করার জন্য আসছে। কার্মিক আমাদের লাইফে সেই কারণেই আসে না, কিছু তাদের ঋণ থাকে, সেই কর্মাটা ক্লিন করার জন্য আসে। তো এরকমই তোমার মানুষটি প্রচুর কার্মিক কানেকশনকে কিন্তু অ্যাট্রাক্ট করেছে এবং আগামী দিনেও করবে। বাট তোমার সাথে তার যে কানেকশনটা সেটা কতটা যে গভীর, কতটা ইন্টেন্স, মানে এর গভীরতা, ঠিক আছে, সেটা এখন বুঝতে পারছে। আজকে যে তার হিডেন থটস সেটাতে আমি দেখতে পাচ্ছি সে ভীষণভাবে ফিল করছে, ইয়েস হু আর ইউ, তুমি যে তার জন্যেই, মানে ভগবান যে তোমাকে তার জন্যেই বানিয়েছে এবং তাকে তোমার জন্য বানিয়েছে। আজকে খুব বেশি করে এই মানুষটি সেটা অনুভব করতে পারছে, বাট হ্যাঁ, তারপরেও সে নিজেকে দূরে সরিয়ে রাখছে। চলো দেখে নিচ্ছি, আমি একটুখানি দেখবো যে এত ভেতরে, মানে ইন্টেন্সিটি এত হাই, এত প্যাশনেট এনার্জি, তাহলে এই যে মানে ডিস্টেন্সটা যেটা সে মেনটেন করছে, এই যে একটা সাইলেন্স যেটা সে মেনটেন করছে, এই যে নিজেকে মানে না প্রকাশ করা, কিছু কিছু মানুষ তোমাদের মধ্যে যারা নাকি চুপ থাকতেই ভালোবাসে, যদি তুমি কন্ট্যাক্টেও থাকো তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবে না তার ভেতরে কি চলছে। বাট তার ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি কন্ট্যাক্টে থাকো কি না থাকো, কি লেস কন্ট্যাক্টে থাকো, তার ভেতরে তো অনেক কিছুই চলছে, বাট কোনো প্রকাশ নেই, ঠিক আছে? তো এই যে তোমার থেকে যে নিজেকে দূরে সরিয়ে রাখা বা গুটিয়ে রাখা, যদি সে, মানে যারা তোমাদের সাথে টোটাল নো কন্ট্যাক্টে আছে, যারা থার্ড পার্টিকে চুজ করেছে তোমার জায়গায়, বা অলরেডি আগে থার্ড পার্টি ছিল তারপরে তোমার সাথে সম্পর্কে এসছে কিন্তু তাল সামলাতে পারেনি যখন, তখন সে আবার থার্ড পার্টির কাছে ফিরে গেছে, বা থার্ড পার্টি হয়তো কিছু না কিছু করেছে, তাকে তার দিকে টেনে নিয়েছে, হোয়াট এভার। বাট আমি একটুখানি দেখে নিচ্ছি যে এই মানুষটি এইভাবেই কি থাকতে চাইছে এম্পারারের এনার্জিতে, মানে ডিট্যাচমেন্টের এনার্জিতে।
নাকি কোনোদিনও সে নিজেকে তোমার সামনে খুলে ধরবে, মেলে ধরবে, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সে কি ফিল করে, তার মনের গভীরের এই যে আম, মানে তোমার জন্য যে অনুভূতিগুলো, যেটা নাকি সে তোমাকে হয় বলতে পারছে না, না হলে বলতে চাইছে না, আর না হলে তার এটাই নেচার। তো কোনোদিনই কি সে বলবে না নাকি বলবে? লেটস সি তার মনের অনুভূতি, এই যে হিডেন থটস, সেগুলো কি সে কোনোদিনও তোমার সামনে মেলে ধরবে? 6 of Pentacles, 4 of Wands, yes exactly, অ্যাকর্ডিং টু দ্য ডিভাইন টাইমিং। মানে এই মুহূর্তে কিন্তু অ্যাকচুয়ালি ওপরওয়ালাই চাইছে না। আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে এম্পারারের এনার্জি, যেটাকে ক্ল্যারিফাই করে এই যে কোশ্চেনটা আমি করলাম, সেখানে 6 of Pentacles এবং 4 of Wands এলো, দুটোই ব্যালেন্সের কার্ড। ঠিক আছে, যেখানে নাকি মানে তোমার মানুষটি এই মুহূর্তে, ওই যে বললাম না যে তাল সামলাতে পারে না, ঠিক আছে, মানে যারা তোমরা টোটালি নো কন্ট্যাক্টে আছো বা লেস কন্ট্যাক্টে আছো, যদি এখানে থার্ড পার্টি আছে, যদি তিনি আগে থেকে ম্যারিড হন বা তোমার জায়গায় আরেকজনকে তিনি চুজ করে নিয়েছেন, তো উনি যেটা ভেবেছিলেন যে এইভাবে গোপনীয়তা রক্ষা করে, একটা সিক্রেসি মেনটেন করে দুদিক ব্যালেন্স করে চলবেন, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা উনি দেখতে পাচ্ছেন বা যেটা উনি চেষ্টা করেও দেখছেন যে না, ইটস নট পসিবল, আমাকে যে কোনো একটা দিক ধরে চলতে হবে, এবং তখন উনি ভেবেছেন যে কার্মিকের সাথে থাকাটাই ইটস বেটার। ঠিক আছে, ঠিক আছে, কারণ তোমাকে পেতে হলে বা তোমার দিকে এগোতে হলে যে অ্যাকশনটা নিতে হবে, সেখানে সেই অ্যাকশনটা নেওয়ার জন্যে উনি রেডি না। ঠিক আছে, উনি আসতে চান না, অ্যাকশন নিতে চান না, যদি আসছিলেনও তো ওইভাবেই দুদিক ব্যালেন্স করে, বাট কোথাও না কোথাও সেই ব্যালেন্সের জায়গায় গিয়ে প্রবলেম হলো। হয় যদি উনি ম্যারিড হন তো ম্যারিড লাইফে প্রবলেম দেখা দিল, ঠিক আছে, হয়তো ওনার যে হাজবেন্ড বা ওয়াইফ আছে তিনি জেনে গেছেন, যার ফলে প্রচুর ঝামেলা অশান্তি হয়েছে, যার ফলে উনি মনে করেছেন যে ওই দিকটা তো আমাকে আগে সামলাতে হবে না, ওটা আমার একটা দায়িত্ব, বিকজ এম্পারার মানেই হচ্ছে যে নাকি তার দায়িত্ব, কর্তব্য সবকিছুকে আগে রাখে। এমনকি সে তার যে নিজস্ব ফিলিংসগুলো, তার যে ভালো থাকা, সেইগুলোকেও সে কিন্তু মেরে ফেলে। ঠিক আছে, সো এখানে সেই রকমই একটা এনার্জি চলে এলো যে ওনার কিছু বার্ডেন আছে, কিছু প্রবলেমস আছে লাইফে, যেগুলোকে উনি ভেবেছিলেন ব্যালেন্স করে চলতে পারবেন তোমার সাথে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু আর পসিবল হয়নি, যার ফলে এই মানুষটি তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এবং এখন এক্সেসিভ, মানে এখনো যে বলবো যে উনি ব্যালেন্সে আছেন তা তো নয়, কারণ উনি ওই দিকে গিয়েও তো পুরোপুরি ভাবে চলে যেতে পারেননি না, উনি তোমার সাথে ফিজিক্যালি মিট করছেন না, বা মিট করলেও সেইভাবে ওই যে মনের কথাগুলো খুলে বলছেন না, ওনার হিডেন থটস গুলো উনি প্রকাশ করছেন না, বাট মনের গভীরে তো চলছে না, ভেতরে তো তোমার জন্য ফিলিংস আছে, এবং এক্সট্রিম লেভেলের প্যাশনেট ভালোবাসা, প্যাশন, অ্যাট্রাকশন, সাংঘাতিক একটা, মানে উনি মানে যখনই তোমরা কাছাকাছি ছিলে, তুমি হয়তো লক্ষ্য করেছো যে তোমাদের মধ্যে একটা হাই প্যাশনেট এনার্জি কাজ করে, তোমাদের কেমিস্ট্রি দুজনে ভীষণ দারুণ একেবারে, তোমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারতে না যখন তোমরা কানেক্টেড ছিলে। তো সেই যে জিনিসগুলো, সেগুলো তো এখন মিসিং, তাই না? তো উনি কি করে ভালো আছেন, উনি কি করে ব্যালেন্সে আছেন? একেবারেই না। তো ওনাকে কিন্তু আমি যেটা দেখছি যে অ্যাকর্ডিং টু ডিভাইন টাইমিং ওনাকে কিন্তু ফিরতে হবে, এবং যখন উনি ফিরবেন উনি কিন্তু পুরোটাই নিজেকে প্রকাশ করবেন, উনি ট্রুলি তোমাকে নিয়ে কি ফিল করেন, ওনার মনের গভীরে প্রতিনিয়ত তোমার জন্য কি চলে, এনার্জি কি আছে, ভালোবাসার জায়গাটা, সবকিছুই কিন্তু উনি একদম পুরোটাই মনের কথা উনি কিন্তু সবকিছু বলবেন, মানে ওপেন আপ হওয়া। ঠিক আছে, সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে। 4 এর এনার্জি, এঞ্জেল নাম্বার 4, তুমি এই এনার্জিটাকে ক্লেম করতে পারো। সো চলো দেখে নিচ্ছি আর কি হিডেন থটস আছে ওনার, আর কি হিডেন থটস আছে এই মুহূর্তে, ওনার মনের মধ্যে কি চলছে শুধুমাত্র তোমাকে নিয়ে। 7 of Wands, yes exactly,
এখন উনি তোমার সাথে কমিউনিকেট করতে, যারা ব্লক সিচুয়েশনে আছো ব্লকই থাকবে, যারা নো কন্ট্যাক্ট জোনে আছো নো কন্ট্যাক্ট জোনেই থাকবে, লেস কন্ট্যাক্ট হলে তাই থাকবে, ঠিক আছে। আর যদি কমিউনিকেশনে আছো সেখানেও তোমার পরিস্থিতিতে কিন্তু কোনো বদলাভ আসবে না এই মুহূর্তে, যেমনটা চলছে এমনটাই, মানে উনি মনে মনে ওটাই ঠিক করেছেন যে এখন আমি কোনো কথা বলবো না, ঠিক আছে, এই মুহূর্তে কথা বলাটা ঠিক হবে না, ঠিক আছে। 10 of cups, বাট প্রচুর ভালোবাসা, প্রচুর 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 ভালোবাসা, একদম এন্ডলেস লাভ, ঠিক আছে। মানে যখন উনি তোমাকে নিয়ে ফিল করেন একটা অদ্ভুত স্বপ্নের জগতে ভেসে বেড়ান, যেখানে নাকি তুমি আছো উনি আছেন, তোমাকে নিয়ে উনি যদি ফ্যামিলি কোনোদিনও করে থাকেন এর আগে, ঠিক আছে, যদি তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ ছিলে আর আলাদা হয়ে গেছে, তো সেইগুলো নিয়ে ভাবেন, বা ভবিষ্যতে যদি ফ্যামিলি একসাথে হতে পারো তাহলে একে অপরের সাথে কিভাবে টাইম স্পেন্ড করবে, কোথায় বেড়াতে যাবে, কোথায় হানিমুনে যাবে, তারপরে তোমাদের সন্তান, সেই নিয়েও ওনার কিছু পরিকল্পনা আছে, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে তারপরে একটা সুন্দর ঘর, মানে সেইটাও আমি ওনার সবটাই না স্বপ্নের মধ্যে একটা খুব সুন্দর ওনার ইচ্ছে বাড়ি বানানো, যেটা উনি তোমাকে গিফট করতে চান। তুমি হয়তো ভীষণ বাগান পছন্দ করো, বাগান করতে পছন্দ করো, বা তুমি ভীষণ গ্রিনারি পছন্দ করো, মেবি উনিও সেটা করতে পারেন, এনার্জি ভাইসি ভার্সা হতে পারে। তো এমন একটা জায়গা যেটা তোমাদের কমন প্লেস, কমন মানে হচ্ছে কমন চয়েস, সরি, মানে তোমরা দুজনেই সেই জায়গাটা ভীষণ পছন্দ করো। আমি এখানে খুব পাহাড় দেখতে পাচ্ছি, যদি তুমি সমুদ্র পছন্দ করো তাতেও কোনো বাদ, যদি তুমি মানে এরকম কোনো প্লেস যেখানে নাকি ভীষণ শান্তি আছে, আমি খুব নীরবতা দেখতে পাচ্ছি, সাইলেন্স, এমন কোনো জায়গা যেখানে তোমরা খুব শান্তিতে থাকবে, একদম সাইলেন্ট জোন, তো সেই রকম জায়গায় উনি তোমাকে ঘর বানিয়ে গিফট করতে চান। এবং ওনার মানে সবকিছুই একেবারে যেটা আমি বললাম স্বপ্নের মতো জিনিসগুলো ওনার চোখের সামনে কিন্তু এই মুহূর্তে চলছে, যেটা আমি ওনার হিডেন থটসে দেখতে পাচ্ছি। বাট উনি তোমাকে বলছেন না, কারণ বলতে চাইছেন না এই মুহূর্তে, যেহেতু উনি নিজে সেটা করতে পারবেন না। সেটাই কি, সেটাই কি এঞ্জেল, এটাই কি কারণ? ম্যাজিশিয়ান, ইয়েস এক্স্যাক্টলি, কমিউনিকেশনের জায়গাতেই প্রবলেম, এবং অ্যাকশন, 4 of cups, yes definitely, 4 of cups with ম্যাজিশিয়ানের এনার্জি বলেই দিচ্ছে যে এই মুহূর্তে পরিস্থিতি এমন নয় যে উনি কিছু মানে বলার মতো পরিস্থিতিতে নেই, ঠিক আছে। ওই জন্যই উনি নিজে দূরে সরে আছেন, না তোমাকে ওনার ভালোবাসা দিচ্ছেন, না তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছেন ফিজিক্যাল প্লেনে, যা কিছু হচ্ছে টেলিপ্যাথিক্যালি, যা কিছু হচ্ছে এনার্জেটিক্যালি, ঠিক আছে। একটা এনার্জেটিক বন্ড তোমাদের দুজনের মাঝখানে উইথ দিস ম্যাজিশিয়ানের কার্ড, তোমাদের দুজনের মাঝখানে অলওয়েজ এনার্জি ট্রান্সফার হচ্ছে, ভালোবাসা অলওয়েজ তোমরা একে অপরকে আদান প্রদান করছো, বাট প্রবলেমটা মেন হচ্ছে কমিউনিকেশন, ওপেন আপ হওয়া, যেটা আমি বললাম। তো সেটার জন্যে যদি ওনাকে সেটা করতে হয়, যেটা আমি বললাম ব্যালেন্সের এনার্জিতে উনি আসবেন অ্যাকর্ডিং টু ডিভাইন টাইমিং, বাট সেটা মানে তখনই হবে যখন উনি অ্যাকশন নেওয়ার জন্য রেডি হবেন, যখন উনি মানসিকভাবে প্রস্তুত হবেন, ঠিক আছে। এখন উনি মানসিকভাবে প্রস্তুত নন, এই ম্যাজিশিয়ানের কার্ড বলেই দিচ্ছে এখনো ওনার একটু সময় লাগবে নিজেকে তৈরি করতে, এখনো কিন্তু সেই সময়টা আসেনি, এখনো উনি নিজেকে তৈরি করতে পারেননি, এখনো উনি ওনার কার্মিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেননি। সো এই মুহূর্তে উনি কিন্তু অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে নেই ফিজিক্যাল প্লেনে, বাট ভেতরে ভেতরে তো তোমার সাথেই সবকিছু, ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি। সো হিডেন থটস এর মধ্যে প্রচুর, এবং এই যে একসাথে থাকা, সেখানেও উনি কিন্তু অনেক স্বপ্ন দেখছেন তোমাকে ঘিরে, আমি একটা ডে ড্রিমিং এর এনার্জিও দেখতে পাচ্ছি, মাঝে মাঝেই উনি স্বপ্নের জগতে চলে যাচ্ছেন, যেখানে নাকি কুইন অফ সোর্ডসও চলে এসছে। সো এটা হচ্ছে যাদের থার্ড পার্টি আছে,
অ্যাক্টিভ, যাদের থার্ড পার্টি প্রচন্ড একটা বিধ্বংসী ক্যারেক্টার, ঠিক আছে, একটা ফিয়ারলেস ক্যারেক্টার, যাকে নাকি সামলাতে ওনাকে রীতিমতো বেগ পেতে হচ্ছে, ঠিক আছে। থার্ড পার্টি অনেকেরই কারণ হচ্ছে এই থার্ড পার্টি, যে কারণে উনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। সো এই মুহূর্তে একটা, যেটা আমি বললাম, একটা ডে ড্রিমিং এর এনার্জি, একটা স্বপ্নের জগতে তোমাকে নিয়ে উনি ভেসে বেড়াচ্ছেন, এবং সেখানে তোমাকে কাছে পাওয়া, তোমাকে কিস করা, এটা আমি ম্যাজিশিয়ানের মধ্যে দেখতে পাচ্ছি, যেহেতু একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করছেন না চাইতো। এনার্জিটা না ভীষণভাবে মানে একটা ম্যাগনেটের মতো, তুমি যেন ওনাকে টানছো, কারণ উনি তো আছেন ডিটাচমেন্টের এনার্জিতে, বাট স্টিল ওনার ভেতরে ম্যাজিশিয়ানের এনার্জি কাজ করছে, ঠিক আছে। এবং উনি ম্যাজিশিয়ান মানে হচ্ছে একেবারে বাইরে থেকে কিন্তু বুঝতে দেবে না, শুধু তোমাকে না, কাউকেই উনি বুঝতে দেবেন না যে ওনার লাইফে এখনো তুমি আছো, উনি এখনো মুভ অন করেননি। থার্ড পার্টিকে উনি দেখাচ্ছেন যে ওনার সাথে তোমার আর কোনো যোগাযোগ নেই, কোনো তোমরা রিলেশনশিপে নেই, ফিজিক্যাল প্লেনে তোমরা একদম আলাদা হয়ে গেছো। এটা কিন্তু উনি একটা বলা যেতে পারে একটা মুখোশ পরে আছেন, ঠিক আছে। বাট সেই মুখোশের পেছনে ওনার যে আসল রূপটা, সেটা হচ্ছে একটা প্রেমিক, ঠিক আছে, একজন ট্রু লাভার, একজন কমিটেড লাভার। এখানে আমি কমিটেড ওয়ার্ডটা এই কারণেই বললাম, কারণ আমি দেখতেই পাচ্ছি যে উনি শুধুমাত্র তোমাকেই ভালোবাসেন, তোমাকেই ভালোবাসেন, তোমাকেই ভালোবাসেন। তুমি ছাড়া ওনার মনের মধ্যে আর অন্য কেউ জায়গা করতে পারেনি, না কোনোদিনও পারবে। বাকি যা কিছু এই 3D-তে হচ্ছে, পুরোটাই উনি নাটক করে যাচ্ছেন, পুরোটাই অভিনয়, ওনাকে করে যেতে হচ্ছে, একটা রুটিন মেনটেন করছেন, ঠিক আছে, এই কুইন অফ সোর্স এর সাথে। আর কিছু কি আসছে দেখছি, ওনার হিডেন থটস, ওনার হিডেন থটস কি আসছে। 5 অফ সোর্স, টেম্পারেন্স। মাঝে মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি উইথ দিস 5 অফ সোর্স এর এনার্জি, মাঝে মধ্যে একটু তোমার উপরে ওনার অভিমানও হয় যে কেন তুমি ওনাকে, মানে তুমি শুধু ওনার কথাগুলোকেই ধরলে, মানে উনি যেরকমটা তোমার সাথে বিহেভ করেন ফিজিক্যাল প্লেনে, মানে 3D-তে যেরকম ভাবে উনি তোমার সাথে কথা বলেন ফোনে বা হোয়াটসঅ্যাপে, যদি তোমরা কন্ট্যাক্টে আসো, আর যদি নো কন্ট্যাক্টে আছো, তাহলে নো কন্ট্যাক্টে আসার যে রিজনটা উনি মুখে যা বলেছেন, বা উনি যে কারণে তোমাকে ব্লক করেছেন, তুমি ওই কারণটাকে বড় করে দেখছো, তুমি দেখছো না যে অ্যাকচুয়ালি মানুষটা তোমাকে নিয়ে কি ফিল করেন। তুমি সেটা, তোমার অনুভূতি কি একবারও তাকে তোমাকে চেনাচ্ছে না? তোমার কি একবারের জন্যও মনে হচ্ছে না যে ট্রু সেলফটা কি, এই মানুষটি যে একটা সময় তোমাকে ছাড়া কিছু জানতোই না, যার দু চোখে শুধু তুমি ছিলে, আজকে পরিস্থিতি কি করে এতটা পাল্টে যেতে পারে, ঠিক আছে। আজকে পরিস্থিতি কি করে এমনটা হতে পারে যে পুরো পর্দার আড়ালে, মানে সে তোমার সাথে অভিনয় করে গেছে, অ্যাকচুয়ালি তার জীবনে অন্য কেউ, ডেফিনেটলি অন্য কেউ, বাট সে তোমার সাথে অভিনয় করেনি। এখানে যা দেখানো হচ্ছে, তোমরা এবার অনেকেই বলবে সে থার্ড পার্টির সাথে দারুণ আছে, সে আমাকে ধোকা দিয়েছে, নিশ্চয়ই ধোকা দিয়েছে, নিশ্চয়ই তোমার সাথে মানে কি বলবো, ফ্রড করেছে, তোমাদের অনেকের সাথেই ফ্রড হয়েছে, বাট সেটা যেটা হয়েছে সেটাই 3D-তে হয়েছে, এবং সেটা হওয়ার ছিল, ঠিক আছে। এভরিথিং ইজ ডিসাইডেড বাই দি গড অ্যান্ড অল এঞ্জেলস, ঠিক আছে। তোমার হাতে কিচ্ছু নেই, তার হাতেও কিচ্ছু নেই, যা কিছু হচ্ছে তোমার সাথে বা তার সাথে, হ্যাঁ তোমার ফ্রি উইল আছে, তুমি তাকে অ্যাকসেপ্ট করতেও পারো, নাও করতে পারো, সে তোমাকে অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, বাট গডের প্ল্যান অনুযায়ী কিন্তু সবকিছু হচ্ছে, এটা তুমি জানবে। এবং যতক্ষণ তোমার কর্মা না ক্লিয়ার হবে, তার কর্মা না ক্লিয়ার হবে, এটা বোধহয় আমি প্রত্যেক রিডিংয়েই বলি, ততক্ষণ রিলেশনশিপে মানে ভালো কিছু তুমি দেখতে পাবে না, ঠিক আছে। সো মাঝে মাঝে ওনার এটা মনে হয় যে তুমি কেন ওনাকে একবারও বুঝলে না, উনি 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 যে সত্যিই তোমাকে ভালোবাসেন, ওনার সবকিছু মিথ্যে, ওনার কথাগুলো ঠিক আছে, উনি তোমাকে ভীষণ খারাপ কথা বলেছেন, ঠিক আছে, তোমাকে মুখের উপরে ব্লক করে দিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, তোমাকে একা ফেলে রেখে চলে গেছেন, একবারের জন্য তোমার কথা ভাবেননি, তোমার দিকে ফিরে তাকাননি, সব ঠিক আছে,
বাট ওনার ভেতরকার যে উনি, ওনার যে ট্রু সেলফ, সেটা কে, তার এনার্জিটা কি, সেটা তুমি কেন ফিল করতে পারো না। সো এটা ভেবে ওনার মাঝে মাঝে কিন্তু অভিমানও হচ্ছে, এবং ভেতরে ভেতরে না উনি নিজেকে যখন কষ্ট হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তোমার ভালোবাসাটা দিয়েই উনি নিজেকে আবার হিল করে নিচ্ছেন। উনি তোমার কাছ থেকে যেটুকু পেয়েছেন সেটুকুকে উনি খুব যত্ন করে রেখেছেন। ঠিক আছে, আমরা যেমন আমাদের পছন্দের জিনিসগুলোকে ভীষণ যত্ন করে রাখি, প্রতিদিন মুছি যেন ধুলো না পড়ে। ঠিক আছে, আমার ভালোবাসার মানুষটি যদি আমাকে কিছু দিয়ে থাকে তো আমরা সেটা কি করি, খুব যত্ন সহকারে রাখি, বারবার সেটাকে দেখি। তো উনিও তাই, তোমার ভালোবাসাটা যেটা নাকি ওনার কাছে একদম প্রাইসলেস, ঠিক আছে, কোনো কিছুর বিনিময়ে উনি সেটা পাবেন না, তো সেটাকে না উনি ভীষণ যত্ন করে রেখেছেন। এবং যখন ওনার কষ্ট হয় তখন উনি ওটা দিয়েই মনটাকে হিল করেন। সো এটাও একটা কিন্তু ওনার হিডেন থটস এর মধ্যে চলে এলো, বা হিডেন ফিলিংস এর মধ্যে চলে এলো, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর কিছু? আর একটা কার্ড দাও এঞ্জেল, ওয়ান লাস্ট কার্ড। ইয়েস, এইট অফ সোর্ডস। ভীষণ একটা অতৃপ্তির স্বাদ যেটা উনি বয়ে বেড়াচ্ছেন। ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না তোমাকে ছাড়া। প্রতিটা মুহূর্ত ভীষণ পেনফুল, এটাই উনি বারবার তোমাকে বলতে চাইছেন, কিন্তু ওনার কিছু করারও নেই যেন। সবটাই মেনে নেওয়া ছাড়া, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া ছাড়া ওনার পক্ষে কিছু করা সম্ভব নয়। এবং উনি সেই জন্যে নিজেকে কিন্তু প্রচুর ভেতরকার ওনার যে অন্তরাত্মা, সে কিন্তু ভালো নেই, সে কিন্তু কষ্ট পাচ্ছে, সে কিন্তু মানে তোমাকে ভালোবাসা দিতে পারছে না বা তোমার সাথে জাস্টিস করতে পারছে না বলে সেও কিন্তু কষ্ট পাচ্ছে, বাট ওনার কিছু করার নেই। তুমি ওনাকে ভুল বুঝছো, ঠিক আছে, উনি তোমার অপরাধী সেটা উনি জানেন, বাট স্টিল ওনার কিছু করার নেই। আবার এই যে অ্যাকসেপ্ট করতেও কিন্তু ওনার কষ্ট হচ্ছে সিচুয়েশনকে, ফলে সমস্ত কিছু মিলিয়ে ওনার যে হিডেন থটস যেটা চলে এলো, ইটস সো পেইনফুল। বটমে চলে আসছে এইট অফ পেন্টাকলস। এইট অফ পেন্টাকলস এর এনার্জি এগেইন যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে যে উনি ওনার দিক থেকে কিন্তু নিশ্চয়ই চেষ্টা করবেন, ঠিক আছে, যদি ভগবান সুযোগ দেয়, যেটা উনি মনে করেন ডিভাইন টাইমিং এর উপরে। উনি তো এটা যেটা আমি প্রথমেই দেখলাম যে এখনো সময় আসেনি, তো যখন সময় আসবে উনি চেষ্টা করবেন এই রিলেশনশিপে 100% দেওয়ার, ওনার সমস্তটা দিয়ে উনি এই রিলেশনশিপটাকে বাঁচাবার চেষ্টা করবেন। সো এটা হচ্ছে আমি যেটা দেখলাম এই মুহূর্তে, হিডেন থটস বা হিডেন ফিলিংস তোমার মনের মানুষটির। এবার একটুখানি একটু তার মনের কথাগুলো, মনের কথা তো অনেকটাই আমাদের এখান থেকে বেরিয়ে এসছে, বাট স্টিল লাভ মেসেজেস, কিছুটা লাভ মেসেজেস। কি আছে এই মুহূর্তে? কি আছে তোমার মনের মানুষটির লাভ মেসেজেস? বাপরে বাপ, উনি তোমার উপরে যথেষ্ট অভিমান করে আছেন, কিছু দিতে তো পারছেন না ওনার তরফ থেকে, বাট ওনার ভীষণ এটা মনে হচ্ছে যে তুমি কেন ওনাকে একটু বোঝো না, সেটুকু মানে তুমি যদি একটু বুঝতে, যদি তুমি সত্যি ট্রুলি ওনাকে ফিল করতে যে উনিও ভালো নেই তোমাকে ছেড়ে, মানে এনার্জেটিক্যালি উনি কিন্তু ফিল করছেন যে তুমিও দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, তুমিও অভিমান করে আছো, তুমিও রেগে যাচ্ছ, ঠিক আছে। আমি 3টে কার্ড নিয়ে নিচ্ছি, কারণ আমাকে বলা হচ্ছে এই 3টে কার্ড নিতে।
সো যেখানে নাকি ফার্স্ট কার্ডটা বলে দিচ্ছে সো মেনি থিংস রিমাইন্ড মি অফ ইউ। আমি বললাম না, তোমার ভালোবাসা যেটাকে উনি যত্ন করে রেখে দিয়েছেন, ভীষণ যত্ন করে। আর যদি তোমার কোনো গিফট থেকে থাকে তাহলে তো মাই গড, একেবারে মানে সেগুলোকে যখনই দেখছেন উনি পাগল হয়ে যাচ্ছেন। তো তোমার সেই স্মৃতিগুলো ওনাকে বারবার তোমার কথা মনে করিয়ে দিচ্ছে এই মুহূর্তে। এবং তারপরে আই উইশ আই কুড শেয়ার মাই গুড নিউজ উইথ ইউ। সো উনি হয়তো এই মুহূর্তে কিছু অ্যাচিভ করেছেন ওনার ক্যারিয়ারের জায়গায়, ঠিক আছে, নিশ্চয়ই ওনার কিছু, যেটা একটা সময় ওনার মানে তোমরা দুজনের স্বপ্ন দেখেছিলে, বা তুমি হয়তো উনি কিছু হতে চেয়েছিলেন, বা কাজের জায়গায় তুমি হয়তো ওনাকে হেল্প করেছিলে, বাট তারপরেই অ্যাক্সিডেন্টালি তোমরা দুজনে আলাদা হয়ে যাও, বা এমন পরিস্থিতি এসছে যে কানেক্ট থাকলেও সেইভাবে উনি হয়তো তোমার সাথে কথা বলছেন না, যেটা আমরা দেখলাম, ওপেন আপ হচ্ছেন না মোস্ট অফ দ্য কেসেসে, যারা তোমরা নো কন্ট্যাক্টে আছো বা ব্লক সিচুয়েশনে আছো। তো এই মুহূর্তে ওনার যে খুশির মুহূর্তটা, যেটা উনি সেলিব্রেট করতে চান শুধুমাত্র তোমার সাথে, বাট উনি মনে করছেন যে যদি এরকম হতো, যদি উনি গুড নিউজটা তোমাকে দিতে পারতেন, যেটা উনি পেয়েছেন, ঠিক আছে, যেটা ওনার জীবনে ডিভাইন দিয়েছে, তো সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। আই লাভ ইউ, আই লাভ ইউ। সো এই যে তিনটে ওয়ার্ড, এর মধ্যে বুঝতেই পারছো কতটা পাওয়ার আছে। সো উনি কিন্তু, যেটা আমি রিডিং এ বললাম, আবারও লাভ মেসেজেসও সেটাই এসছে যে উনি কিন্তু আজও তোমাকেই ভালোবাসেন, কালকেও তোমাকেই ভালোবেসেছিলেন, এবং আগামী দিনেও উনি কিন্তু শুধু তোমার হয়েই থাকতে চান আর তোমাকেই পেতে চান। সো ওনার মানে ভেতরকার যে এনার্জিটা, সেটা শুধুমাত্র তোমার জন্যে, কিন্তু ওনার হার্টবিট, যে স্পন্দনটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য। দিল ধড়কতা হ্যায়, সো দিল ধড়কতা হ্যায় কিসকে লিয়ে? তোমারে লিয়ে। সো ইয়া, তো এটা হচ্ছে খুব সুন্দর তিনটে লাভ মেসেজেস যেটা তোমার জন্য উনি পাঠিয়েছেন আমার মাধ্যমে। এখানেই তাহলে শেষ করি রিডিংটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশনে কিন্তু একটু হ্যাপি হ্যাপি এনার্জি নিয়ে ইউনিভার্স এবং এঞ্জেলকে গ্র্যাটিটিউড পে করো। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে তোমার সাথে নেক্সট রিডিংয়ে। খুব ভালো থেকো। টাটা।